হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। আমি তাপস কুম্ভকর। আজকে আমরা 2023-এর যে প্রাইমারি টেট, সেই প্রাইমারি টেটের গণিত বা ম্যাথামেটিক্সের আমরা আনসারকে নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো চলুন আর বেশি দেরি না করে যে ক্লাসটা আমরা শুরু করি। প্রথমে দেখুন কি বলা হয়েছে, যে তিনটে সংখ্যা দেওয়া আছে। বলা হয়েছে 1540, 21450 এবং 1111 এর মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি হতো কত। এটা বের করতে বলেছে। ওটা টোটাল মৌলিক উৎপাদক কত হবে সেগুলোর আবার সমষ্টি বের করতে হবে। অর্থাৎ একটা অঙ্কের মধ্যে তিনটে অঙ্ক কিন্তু বের করতে হবে আপনাদেরকে কিন্তু। কেমন কী করতে হবে দেখা যাক। এই যে 1540 আছে, এর যদি আমরা মৌলিক উৎপাদক করেন, আপনি এইভাবে মৌলিক উৎপাদন নিশ্চয়ই করে থাকবেন। এইভাবে 2 দিয়ে 1540 দিয়ে 2 দ্বারা হবে কত আপনার 7 দুগুণে 14, তারপরে 7 দুগুণে আপনার 14, তারপর আপনার 0, 770 হবে। এইভাবে কন্টিনিউয়াসলি যখন আপনি করে যাবেন, 1540-এর আপনি মৌলিক উৎপাদন পেয়ে যাবেন 5টি, এবং 21450-এর মৌলিক উৎপাদন পাবেন 6টি, এবং 1111-এর মৌলিক উৎপাদন 2টি পাবেন। দুটি মৌলিক উৎপাদক 11 গুণিত 101 এগুলো পাবেন আপনি। টোটাল মৌলিক উৎপাদক কয়টি হলো? 5 আর 6 11, 11 আর 2 13। অপশন ডি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যায়, 18 শতকে দিনের সংখ্যা কত ছিল? 18 শতক বলতে 18 সেঞ্চুরি বলতে বোঝায় কিন্তু 1701 থেকে 1800 সাল পর্যন্ত। এদের মধ্যে থেকে বেশ কিছু আমরা জানি যে এক বছরে 365 দিন থাকে। 365 দিন থাকে এক বছরে, তাহলে 100 দিনে 100 বছরে কত থাকবে না 36,500। এটা আমরা অনেকেই ভেবে থাকবো, কিন্তু আপনারা মাথায় রাখবেন এর মধ্যে বেশ কিছু কিন্তু লিপ ইয়ার আছে। এখন ন্যাচারালি 100 বছরে কটা লিপ ইয়ার হবে? 4 দ্বারা ভাগ করুন, 4 পঁচিশে 125টা লিপ ইয়ার। কিন্তু মনে রাখবেন এই যে 1800, এটা কিন্তু লিপ ইয়ার নয়। কারণ যদি শতাব্দী হয় তখন তাদেরকে আমাকে 400 দিয়ে ভাগ করতে হয়, তবে গিয়ে আমরা কিন্তু লিপ ইয়ারটা ক্যালকুলেট করতে পারি। তাহলে আপনার টোটাল কত হবে? 25 থেকে 1 কমিয়ে দিন 24, অর্থাৎ 36,500, তারপরে 24, অর্থাৎ 36,524। অপশন বি হবে এর সঠিক উত্তর। 93 নম্বর যে প্রশ্নটা আছে দেখুন, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি 3-এর সাথে নিকটতম মানের অনুমান অন্তর? 3-এর সাথে যদি আপনি এই 3-এর সাথে যদি আপনি মানে দশমিকে প্রকাশ করতে চান, দশমিকে প্রকাশ করেন যখন, দশমিকে প্রকাশ করা মানে সিম্পল জিনিস, আপনাকে 7 দ্বারা কিন্তু 3কে ভাগ করতে হবে। এই ভাগটা করলে আপনি যে এর মানটা পাবেন সেটা হচ্ছে কিন্তু 0.428571,428 পাবেন কিন্তু। ওকে, মানে এই জিনিসটা পাবেন আপনি কিন্তু 0.428571,428। এবার রিপিট হতে থাকবে কিন্তু কন্টিনিউয়াসলি। এই পর্যন্ত আপনার এই পর্যন্ত থাকছে, তারপর সেটা পুনঃপুনিক আকারে রিপিট হতে থাকবে কিন্তু, পরপর রিপিট হতে থাকবে। অর্থাৎ 428 আছে কিন্তু বলা হয়েছে যে 3-7টা মাঝামাঝি থাকবে। সেটা আপনি কিন্তু অপশন সিতে পাবেন। এখানে দেখুন 26 আছে আর এখানে আছে 29 কিন্তু। ওকে, তাই সঠিক উত্তরের ক্ষেত্রে অপশন সি হবে এর সঠিক উত্তর। 94 নম্বর প্রশ্নে চলে যায়। বকুল 4,818 পাতার একটি বই পড়তে শুরু করে। পরপর 3 দিন সে বইটি যথাক্রমে 24-এর 73, 34-এর 219 এবং 23-এর 146 অংশ পড়ে ফেলে। বইটি যতগুলো পাতা পড়া বাকি থাকে তার সংখ্যা কতগুলো, কিন্তু এটা বের করতে হবে। সিম্পল জিনিস, এগুলোকে যোগ করে নিয়ে তারপরে 1 থেকে বিয়োগ করেও আপনি বের করতে পারেন গুণ করার মাধ্যমে। অর্থাৎ এগুলোকে সবগুলোকে যোগ করলেন, যে যোগফলটা হলো সেখান থেকে 1 থেকে সেই যোগফলটা আপনি বিয়োগ করলেন। বিয়োগ করার পর যে প্রাপ্ত বিয়োগফলটা পেলেন, সেই বিয়োগফলটার সাথে আপনাকে এই 4,818টা গুণ করতে হবে, তাহলে আপনি একেবারে সোজা অংশটা পাবেন। আর আমি যেভাবে ভেঙে ভেঙে করি সেভাবে যদি করতে চান, তাহলে আপনাকে করতে হবে কি না 4,818 একে আপনাকে এই 24-এর 73 দ্বারা কিন্তু আপনাকে গুণ করে দেখতে হবে প্রতি ক্ষেত্রে যে প্রত্যেকটা অংশে সে কতগুলো বই পড়েছিল, তারপর সেগুলোকে যোগ করবে, যোগ করে এখান থেকে কিন্তু বিয়োগ করতে হবে। সঠিক উত্তরটা আপনি পেয়ে যাবেন কিন্তু অপশন এ 1727। অপশন এ হবে এর সঠিক উত্তর। ক্লিয়ার? এভাবে করতে পারবেন। একটি স্বাভাবিক সংখ্যাকে 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 198। সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ হবে? একদম সোজা কোশ্চেন এটা। এই কোশ্চেনটা সোজা ছিল, কিন্তু বাকিগুলো কিন্তু বেশ টাফ এবং যথেষ্ট কিন্তু টাইম কনজিউমের ব্যাপার ছিল বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে। সিম্পল জিনিস কিন্তু কী করতে হবে দেখুন, দেখতে হবে যে এই 198 যখন আমরা 893 দিয়ে ভাগ করছি, তখন 198 আপনার ভাগশেষ থাকছে। 47 দ্বারা ভাগ করতে লাগে, দেখতে হবে যে 47 দ্বারা 893-কে ভাগ করা যাবে কি যাবে না। যদি ভাগ করা যায়, অবশ্যই ভাগ করা যাবে, এটা আপনি মানে ভাগ করলে মানে ভাগ করা যাবে, তখন আপনি কী করবেন, এই 47 দ্বারা 198-কে ভাগ করবেন। ভাগ করলে আপনি কিন্তু প্রাপ্ত ভাগশেষটা পাবেন, যে ভাগশেষটার মান হবে কিন্তু 10। তাই অপশন বি ইজ দ্য রাইট আনসার। 96 নম্বর প্রশ্ন চলে যায়, কি আছে? পি ইজ গ্রেটার দেন কি 2 হলো একটি মৌলিক সংখ্যা, তাহলে p+1 এবং p-1 গোসাগু কত? এটা সিম্পল একটা এক্সাম্পল নিন। 2-এর থেকে বড় একটা মৌলিক সংখ্যা কী হতে পারে? 3, 5 এগুলো হতে পারে। তো আপনি যদি 3কে নিয়ে ধরেন, তাহলে p+1 মানে কী হবে? 4 হবে, এবং p-1 মানে কত হবে? 2 হবে, এবং 2 এবং 4-এর গোসাগু কত হবে? সবসময় 2 হবে। দুটো জোড় সংখ্যা হবে এগুলো। p+1 এবং p-1 এগুলো সবসময় কিন্তু জোড় সংখ্যা হবে। ওকে, জোড় সংখ্যা হলে জোড় সংখ্যাদের গোসাগু সবসময় কিন্তু কত হয়? 2 হয়ে থাকে। 2 হবেই হবে সেটা কিন্তু। ওকে, তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। যেহেতু সংখ্যাটা মৌলিকের পরবর্তী যৌগিক সংখ্যা তাই কেমন, তাই অপশন ডি ইকুয়ালস টু 2 ইজ দ্য রাইট আনসার। 97 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। আমাদের 97 নম্বর প্রশ্ন কি দেখা যাক। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেন্টিমিটার বড়, ক্ষেত্রফল হচ্ছে এক্স সেমি স্কোয়ার। দৈর্ঘ্য 2 সেন্টিমিটার কমানো হলে, প্রস্থ 2 সেন্টিমিটার বাড়ানো হলে নতুন আয়তক্ষেত্র উৎপন্ন হয়। তার ক্ষেত্রফল ওয়াই সেমি স্কোয়ার হলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা কী হবে?
এটা কমন, এটা আপনি সাধারণ একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। প্রস্থটাকে আপনি যদি আপনি ধরে নেন, প্রস্থটাকে আপনি ধরছেন যে আপনার 6, তাহলে আপনার দৈর্ঘ্যটা কত হবে? 6 আর 4 আপনার 10 হয়ে যাবে দৈর্ঘ্যটা। তখন আপনি ক্ষেত্রফলটা কত পাবেন বলুন তো? এই যে এক্স এক্স এই যে এক্স, এই এক্সের মানটা আপনি কত পাবেন? এক্সের মানটা পাবেন 6 আপনি 60 পেয়ে যাবেন কিন্তু। ওকে, এবার যখন দৈর্ঘ্য যদি আপনার 2 সেন্টিমিটার কমানো হলে 2 সেন্টিমিটার কমানো হলে 10 থেকে 2 কমিয়ে আমি কত পাবো? 8। এবং প্রস্থ যদি 2 সেন্টিমিটার বাড়ানো হয়, অর্থাৎ এই যে 6 থেকে 2 বাড়িয়ে দিলে আমি কত পাবো? 8 8 64। এই যে 64 পেলাম আপনি, এই 64 হচ্ছে ওয়াইয়ের মান কিন্তু। এবার আমি বিভিন্ন রকমের আপনি উদাহরণ দিয়ে দেখতে পারেন, সবসময় দেখবেন যে ওয়াইয়ের মানটা কিন্তু এক্সের থেকে বড়ই হবে কিন্তু। ওকে, তাই সঠিক উত্তরটা এক্ষেত্রে আপনি পেয়ে যাবেন কিন্তু অপশন এ, এক্স ইজ লেস দেন ওয়াই। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 98 নম্বর প্রশ্ন চলে যায়, এক্স ও ওয়াই হলো দুটি অখণ্ড সংখ্যা এবং এক্স লেস দেন ওয়াই, তাহলে এক্স ও ওয়াইয়ের গসাগু কত হবে? দেখুন, দুটি অখণ্ড সংখ্যা বলা হয়েছে, আবার বলা হয়েছে এক্স ইজ লেস দেন ওয়াই, অর্থাৎ এক্স এর মান কিন্তু ওয়াইয়ের থেকে ছোট। কেমন? তাহলে এক্স এবং ওয়াইয়ের গোসাগু কত হবে কিন্তু? দেখুন, যদি এক্স এর মানটা যদি ছোট হয়ে থাকে, তাহলে হয় জেনারেলি আমরা কি জানি, গোসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সেটা সবসময় কী হয়, যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা হয় সমান হবে বা তার থেকে কিন্তু কমই হবে কিন্তু, কখনো বেশি হবে না কিন্তু। তাই কি হবে? সর্বদা ইজ লেস দেন ইকুয়ালস টু এক্স, অপশন ডি হবে এর সঠিক উত্তর কিন্তু। কেমন? এই 99 নম্বর প্রশ্নটা কিন্তু আমার নিজেরও মাথার মধ্যে আসেনি, এটা কী হবে, কি আনসার করা হবে জানা যায়নি। যে 1+ এগুলোর গুণফল একটা মৌলিক সংখ্যা বলা হয়েছে কিন্তু। ওকে, এবং আবার এগুলো সবই কিন্তু স্বাভাবিক সংখ্যা, যার কোনো যৌগিক নয়, 2 নয়। তো কোনো সংখ্যা যদি যৌগিক না হয়, তাহলে অবশ্যই সেটা কিন্তু কী হবে? মৌলিক সংখ্যা তো হবেই। তাই ধরে নেওয়া হচ্ছে এগুলো সবই মৌলিক। আবার বলেছে সমস্ত মৌলিক সংখ্যার গুণফল প্লাস 1, এটা মৌলিক সংখ্যা। এটা কোন আঙ্গিকে কিন্তু করেছে সেটা আমার কিন্তু এই মুহূর্তে মনে আসছে না কিন্তু। তাই এই প্রশ্নের আনসার কিন্তু এটা কিন্তু পর্ষদে আনসার কি দিলেই আমরা কিন্তু বুঝতে পারবো। ওকে, 100 নম্বর প্রশ্নে চলে যাই। ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ সকল 6টি ছোট এবং অভিন্ন ত্রিভুজগুলি সমবাহু ত্রিভুজ। ওকে, তাহলে বলেছে পিডিইএস ত্রিভুজের ক্ষেত্রফল এবং PQRSTU ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এটা কিন্তু ক্যালকুলেশন করাটা সোজা কিন্তু। কীভাবে কী করতে হবে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। দেখুন, যে আপনার এখানে অঙ্কটা দেওয়া হয়েছে না, এই যে আপনার বলা আছে প্রত্যেকটা অভিন্ন ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, মানে এই প্রত্যেকটাকে আপনি 1 সেন্টিমিটার করে যদি ধরেন, প্রত্যেকটাকে এক এক করে ধরেন, তাহলেই বুঝতে পারবেন যে এই যে পিডি, এই যে ইএস, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল আপনাকে বের করতে হবে। এবং এই যে ষড়ভুজ আছে না, এই ষড়ভুজটার আপনাকে ক্ষেত্রফলটা কিন্তু বের করতে হবে কিন্তু। ওকে, এটা করতে হলে সিম্পলি এই যে ষড়ভুজের কর্ণগুলোকে আপনি এইভাবে কানেক্ট করে দিন কিন্তু। ষড়ভুজের কর্ণগুলোকে যদি আপনি কানেক্ট করে দিন, এইভাবে যদি কানেক্ট করে দেন, তাহলে দেখতে পাবেন যে এগুলো সবই কিন্তু আপনার এক এক করে করেই কিন্তু চলে আসছে কিন্তু। ওকে, তাহলে ষড়ভুজের মধ্যে আপনি কটা ত্রিভুজ পাবেন দেখুন তো? 1 2 3 4 5 6টি ত্রিভুজ পাবেন। তাহলে ষড়ভুজের ক্ষেত্রফল যদি 6 একক ধরেন আপনি, এবং এই যে আপনার চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটার মধ্যে আপনি কতগুলো পাবেন ত্রিভুজ দেখুন তো? 1 2 3 4 5টি পাবেন। তাহলে চতুর্ভুজটা হচ্ছে 5 একক আর ষড়ভুজ হচ্ছে 6 একক, 5 × 6, অপশন ডি হবে এর সঠিক উত্তর। 101 নম্বর প্রশ্নে চলে যায়। এটা আপনাকে এখানে প্যাটার্ন দেওয়া হয়েছে, সেটা প্যাটার্নটার মানটা বের করতে হবে। দেখুন কি আছে, 1, এবং এটা কি, এটা 1, আবার এখানে দেওয়া আছে 1 কিন্তু। তাহলে এটাকে আপনি 1 স্কোয়ার, তারপরটা দেখুন যে 1 স্কোয়ার, এটা 1 স্কোয়ার আকার আছে। এখানে দেখুন 2 কি আছে, 1 স্কোয়ার, তারপর আছে +1 হয়েছে কিন্তু, এই আগের 1 স্কোয়ারটা কিন্তু যোগ হয়েছে বলে 2 হয়েছে এখানে। তারপরে দেখুন 2 স্কোয়ার + 2 সমান হচ্ছে 6, 6 স্কোয়ার + 6 সমান হচ্ছে কিন্তু 42। তাহলে এখানে যেটা হবে সেটা কিন্তু 42, 42 স্কোয়ার +42 হবে কিন্তু, যেটা হবে সেটাই কিন্তু আনসার। এবং সেই আনসারটা আপনি পেয়ে যাবেন অপশন এ, 1806, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 102 নম্বর প্রশ্নে চলে যায়, কী আছে দেখা যাক এখানে। একটা ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার, যেখানে সবকটি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ স্বাভাবিক সংখ্যা, এরূপ কতগুলো ভিন্ন ত্রিভুজ গঠন করা সম্ভব? এখানে কিন্তু আপনাদের যে থিওরিটা কাজে লাগবে, যে ত্রিভুজের কত, মানে ত্রিভুজ গঠনের মেন ফর্মুলাটা কি? ত্রিভুজ গঠনের মেন ফর্মুলা হচ্ছে কিন্তু আপনার ত্রিভুজের যে দুটি বাহুর যোগফল সবসময় বৃহত্তম তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বড় হবে কিন্তু। তো 12কে যদি আপনি 3টে আলাদাভাবে ভাগেন, আপনি দেখতে পাবেন একটা পাবেন 3 4 5 পাবেন একটা। আরেকটা কী পাবেন আপনি? সমবাহু ত্রিভুজ পাবেন 4 4 4, 3 4 12 হয়। আরেকটা আপনি সমবাহু ত্রিভুজ পাবেন 2 5 এবং 5 কিন্তু। ওকে, আপনারা হয়তো বলবেন যে কেন এই রকমও তো হতে পারে আপনার 3 3 6 আর একটা 6 6 12, এটা কিন্তু এটা হবে না, কারণ এখানে এই যে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা মানে বৃহত্তম নয় কিন্তু, ছোট আছে কিন্তু। তো একমাত্র আপনি একটি সমকোণী, একটি সমবাহু, আর একটা আপনার কি বলবো, এটা হচ্ছে আপনার সমদ্বিবাহু ত্রিভুজ, এগুলো আপনি পাবেন কিন্তু, 3টি ত্রিভুজ পাবেন, সেটা হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এখন 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5 এর 8 সমতুল্য একটা ভগ্নাংশ। ওকে, হরের লবের দ্বিগুণ এবং হরের সমষ্টি 614 হলে লব এবং হরের অন্তর কত? আচ্ছা, ভগ্নাংশটা 5 এর 8 সমতুল্য, আমি এক্স দ্বারা গুণ করছি উভয়কে। তাহলে এবার দেখুন 5x/8x, এটা হচ্ছে কিন্তু পার্টিকুলার ভগ্নাংশ। এবার বলা হচ্ছে লবের দ্বিগুণ মানে 5x এর ডবল হচ্ছে 10x, প্লাস হরের সমষ্টি মানে 8x, ইকুয়ালস কত হচ্ছে না, ইকুয়ালস হচ্ছে আপনার 414। এখান থেকে 18x সমান, যদি এই 10 আর 18x, 18x সমান যদি 414 হয়, তাহলে শুধু x ইকুয়ালস আপনার কত হবে না, 414/18। এর আনসারটা আপনি পেমেন্ট করতে 18 দুগুণে 36, আর এখানে ওই 36 আর 5 41, 54, 3 58 54, এক্সের মানটা হলো 23।
এবার বলেছে লবহরের অন্তর, অন্তর মানে এই যে দুটোর অন্তর করতে হবে। 8x থেকে যদি 5x বাদ দেয় এবার পড়তে হবে 3x, 3x যদি আপনি করতে পারেন 3 গুণিত 23, 3 গুণিত 23 মানে আপনি কত পাবেন 69, অপশন বি হবে এর সঠিক উত্তর। 104 নম্বর প্রশ্ন আমরা চলে যাই, কি দেখা যাক। এক্স একটি স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সমান। দেখুন স্থানীয় মান এবং প্রকৃত মান সাধারণত সমান হয়ে থাকে শূন্য, এটা আমরা বলে থাকি, কিন্তু এখানে শূন্য হবে না কারণ এটা স্বাভাবিক সংখ্যা বলেছে। স্বাভাবিক সংখ্যা হলে 1 থেকে শুরু হয় কিন্তু, তাই এটা শূন্যটা হবে না কিন্তু। তাহলে একমাত্র এক ক্ষেত্রেই আপনার স্থানীয় মান এবং প্রকৃত মান সমান হতে পারে যদি সংখ্যাটা কিন্তু এক অঙ্কের হয়ে থাকে। এক অঙ্কের হলে কী হবে, অর্থাৎ এককের ঘরে যদি থাকে তাহলে তার প্রকৃত মান স্থানীয় মান সবই কিন্তু এক হবে কিন্তু, অর্থাৎ সংখ্যাটা এক অঙ্কের সংখ্যা হবে। এখন এক অঙ্কের সংখ্যা মানে কি 1 থেকে 9 যে কোনো হতে পারে। অপর যে কোনো একটি অখণ্ড সংখ্যা ওয়াই, আলাদা একটা সংখ্যা ওয়াই, এর জন্য এক্স ওয়াইয়ের মানটা কী হবে কিন্তু, অখণ্ড সংখ্যা ওয়াই, তাহলে এক্স ওয়াইয়ের মানটা আপনার কী হবে কিন্তু, এটা আপনাকে বের করতে হবে কিন্তু। ওকে, এখন দেখুন এই এক্সের মান তো আপনি একের থেকে বেশি পেয়ে গেছেন নাকি। তাহলে এখানে দেখুন বলা হয়েছে যে ওয়াই একটি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে কি শূন্য সহ স্বাভাবিক সংখ্যাকে আমরা অখণ্ড সংখ্যা বলতে পারি। তার মানে কি ওয়াইয়ের মানটা আপনার শূন্য হতে পারে, আবার কিন্তু 1 2 3 এইসব সংখ্যা হতে পারে কিন্তু। ওকে, তাহলে এই যে আপনার এক্স ওয়াইয়ের মান বলা হয়েছে, এক্স ওয়াইয়ের মানটা কি হতে পারে, এবার দেখুন যদি ওয়াইয়ের মানটা শূন্য হয়, ওয়াইয়ের মানটা যদি শূন্য হয়ে থাকে তাহলে এক্স ওয়াইয়ের মানটা কিন্তু শূন্য হবে, কেমন। আর যদি আপনার বলা হয়ে থাকে যে আপনার ওয়াইয়ের মানটা যদি আলাদা কিছু হয় 1 2 3 4, তাহলে কিন্তু সেই মানটা আপনার সবসময় কী হবে, সেই মানটা আপনার হতে পারে ওয়াইয়ের থেকে বড়। মানে আমি যেটা বলছি শুনুন, ধরুন আপনার কি হলো এক্স হলো, এক্সের মানটা আমি ধরে নিচ্ছি 1, এক্সের মানটা যদি 1 ধরি আপনি 1 ধরে নিই, তাহলে ওয়াইয়ের মানটা যদি 0 হয় বা 1 হয় বা 2 হয়, যাই হোক না কেন সেটা আপনি পাবেন কিন্তু সবসময় এদের গুণফলটা আপনি পেয়ে যাবেন কিন্তু 2, অর্থাৎ ওয়াইয়ের সমানই পাবেন কিন্তু, আপনি ওয়াইয়ের সমান পাচ্ছেন। আবার দেখুন কি হচ্ছে, যদি ওয়াইয়ের মানটা আপনি একটু বেশি মানে এক্সের মানটা যদি আপনি 2 3 ধরেন কিন্তু তখন যে আপনি গুণফলগুলো পাবেন সেটা কিন্তু 4, সেটা কিন্তু ওয়াইয়ের থেকে বড় হচ্ছে কিন্তু, ওয়াইয়ের থেকে বড় হচ্ছে, অর্থাৎ ওই গুণফলটা কী হবে, হয় ওয়াইয়ের সমান বা ওয়াইয়ের থেকে বড় হতে হবে কিন্তু, বড় হবে কিন্তু, যেটা আপনি পাবেন কিন্তু অপশন এ তে পাবেন কিন্তু। এবার আপনারা বলবেন যে ওয়াই যদি শূন্য হয় তাহলে তো মানটা শূন্য হবে, তখন তো সি হওয়া না, কারণ ওয়াইয়ের মানটা শূন্য হলে এখানে তো বলেই দেওয়া আছে গ্রেটার দেন ইকুয়ালস টু ওয়াই, অর্থাৎ ওয়াই বা ওয়াইয়ের থেকে বড় বা ওয়াইয়ের সমান হবে কিন্তু, তাই অপশন এ এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে কিন্তু। এক্স ওয়াই মানে গুণ করেছে তাই 104 সঠিক উত্তর হবে অপশন এ, ইজ দ্য রাইট অ্যান্সার। 105 নম্বর প্রশ্নে চলে যাই, দুটি অখণ্ড সংখ্যার গুণফল দেওয়া আছে 552, সংখ্যা দুটির সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান কত। এটা করার জন্য আপনাকে 552 কী করতে হবে, আপনাকে উৎপাদক বের করতে হবে। 552 উৎপাদক বের করলে আপনি এখানে পাবেন কিন্তু 27 দুগুণে 54, 1 12, 76, 276, 6 দুগুণে 12, কন্টিনিউসলি আবার 2 দ্বারা আপনি এখানে পেয়ে যাবেন আপনার 13 দুগুণে 26, 13 দুগুণে 26, 108 দুগুণে 16, 138, আবার 2 দ্বারা করলেন আপনি এখানে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 1 18, 9 69, এবার 3 দ্বারা করলেন আপনি, 3 দ্বারা করলে এখানে পাবেন আপনি 23, তাহলে একটা 23 হচ্ছে কিন্তু, 23 একটা মৌলিক সংখ্যা নিচ্ছে, আর এগুলোকে সবগুলো 3 দুগুণে 6 দুগুণে 12 দুগুণে 24, 23 গুণিত 24 করে পাবেন। আর এই দুটো আমি হয়তো দিন নিচ্ছি, এই দুটোকে নিয়ে নিচ্ছি একবার, 3 23 69, 69 গুণিত 3 2 দুগুণে 4 দুগুণে 8। এবার দেখুন এদের সমষ্টি বলেছে কিন্তু, সম্ভাব্য সংখ্যা দুটি কী কী হতে পারে, এই এদেরকে যত রকমভাবে গুণ করে আপনি উৎপাদকে বের করতে পারবেন কিন্তু যত রকম সংখ্যা হতে পারে। তো সম্ভাব্য সমষ্টির ক্ষেত্রে কিন্তু এই দুটোর যোগফলই কিন্তু হবে 47, কিন্তু বাকিগুলোর যোগফল সবসময় 47 থেকে বেশি হবে, যেহেতু ক্ষুদ্রতম মান বলেছে তাই সঠিক উত্তর হবে 47, যেটা আপনি পাবেন কিন্তু অপশন ডিতে। 104 নম্বর প্রশ্ন, এটা 2023-এর কোশ্চেন, আপনার কি নাম সিটের কোশ্চেন থেকে এসেছে, যেখানে সরাসরি অংশ এই প্রশ্নটাই কিন্তু আপনার বলা হয়েছে যে একটা হয়তো পাশা বা একটা লুডোর ছক্কাকে ছাড়িয়ে দিলে যেটাকে সাবিটাইজিং বলা হয় কিন্তু, তাই সাবিটাইজিং এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে শিক্ষার্থীটি ঝোঁকশূন্য ছক্কা চালনা করে এবং বিন্দুগুলির প্রকৃত গণনা না করেই কিন্তু বলতে সক্ষম হয়েছে এটি 4 কিন্তু সাবিটাইজিং, এটাকে সাবিটাইজিং বলে, অলরেডি কিন্তু ক্লাসে এগুলো আমরা কিন্তু আলোচনা করেছি আপনাদেরকে। ওকে, কিন্তু কিছু বিবৃতি দেওয়া হলো, বিবৃতি দেওয়ার পর কিন্তু কোনগুলোকে মানে সঠিক সেটা আমরা বের করতে হবে কিন্তু, মানে সঠিক বিকল্প সেটা বের করতে হবে। কী বলছে, একটি সংখ্যা অপরটি সংখ্যা দ্বারা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায়, এটা ভুল জিনিস। যদি কিন্তু সংখ্যাটা দশমিক হয় কিন্তু দশমিক সংখ্যাকে যদি আপনি দশমিক সংখ্যা দিয়ে গুণ করেন তাহলে কিন্তু আপনি সংখ্যাটা পেয়ে যাবেন কিন্তু তারও থেকে আরও ছোটো হবে, তাই গুণ করলে যে বৃদ্ধি হবে এটা কিন্তু ভুল জিনিস। এটি সংখ্যাকে অপরটি অসম সংখ্যা দ্বারা যদি ভাগ করি তাহলে তার মান সর্বদা হ্রাস পায়, এটিও ভুল। যদি আমরা দশমিক দ্বারা ভাগ করি কিন্তু, যেমন ধরুন আপনি হয়তো 4কে আপনি 0.25 দিয়ে আপনি ভাগ করছেন, তখন আপনি দেখবেন যে এই ভাগফলটা কিন্তু আপনার মানটা বেশি হবে, 400কে আপনি যখন করবেন এর ভাগফলটা আপনি পাবেন 4 4 16 পেয়ে যাবেন, অর্থাৎ এরা হ্রাস পাবে না, সেটা কিন্তু বৃদ্ধিও পেতে পারে। 10-এর গুণিত একটি সংখ্যার একক স্থান সর্বদা একটি শূন্য থাকে। এটা দেখুন 10-এর গুণিতকের মধ্যে যদি আপনি এটাকে দেখেন যে গুণিতক যখন বলেছে কিন্তু, তখন আপনার মনে হতেই পারে যে 10-এর গুণিতকে সবসময় আমরা একটা শূন্য পাবো, কিন্তু সবসময় না, যদি দশমিক দিয়ে গুণ করি কিন্তু 10কে যখন আপনি এই 2.5 দিয়ে গুণ করলেন তখন আপনি কত পাবেন, এক্ষেত্রে 2.5 দিয়ে গুণ করলে আপনি পেয়ে যাবেন কিন্তু এখানে 25 পেয়ে যাবেন। ওকে, তাই সর্বদা যে একটি শূন্য থাকে এটা বলাটা ভুল। গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া, এটা ঠিক আছে কিন্তু সঠিক উত্তর এক্ষেত্রে হবে কিন্তু অপশন ডি, শুধুমাত্র 4। এবারে বলি কিন্তু আপনার এই যে 3 নম্বর পয়েন্ট আছে, এই পয়েন্টটা নিয়ে আমার নিজের একটু দ্বন্দ্ব আছে কিন্তু, অর্থাৎ হয় বি
বা ডি, এই দুটোর মধ্যে একটা কিন্তু আপনার উত্তর হবে কিন্তু। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অপশন ডিটাই সঠিক উত্তর, কিন্তু বি অথবা ডি, মানে এই হয় বি হতে পারে আনসার বা ডি হতে পারে আনসার, কিন্তু এটা কিন্তু পর্ষদ আনসার কি দিলেই আমরা বুঝতে পারবো। নেক্সট, নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয়? না এটা কিন্তু ইংলিশ টার্মটা দেখতে হবে কিন্তু, হোয়াট ইজ নট এ ম্যাথামেটিক্যাল প্রসেস। না আপনার ম্যাথামেটিক্সের প্রসেসের মধ্যে আপনি বুঝতে পারেন যে মেমোরাইজিং, যে মুখস্থ করা, এটা কিন্তু কখনোই কোনো মানে আপনার গাণিতিক প্রক্রিয়ার মধ্যে থাকে না কিন্তু। আপনি এটা নর্মালি এখান থেকে বুঝতে পারবেন যে মুখস্থ করা জিনিসটা কখনো গাণিতিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না। নেক্সট কোশ্চেন চলে যে আমরা কি আছে, যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটি অখণ্ড সংখ্যা, এই অখণ্ড সংখ্যারই ধর্মকে আমরা কি বলবো? দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটা অখণ্ড সংখ্যা হবে, এই সংখ্যাটাকে আমরা বলছি কিন্তু ক্লোজার প্রপার্টি বলে কিন্তু এটাকে। তো ক্লোজার প্রপার্টির মধ্যে আপনার এখানে কি আছে দেখুন, অপশন ডিতে আছে কিন্তু, তার সঠিক উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন অপশন ডি, বদ্ধতা ধর্ম ইজ দ্য রাইট আনসার। 110 নম্বর প্রশ্নটা দেখুন কি আছে, এই প্রশ্নটা কিন্তু একটা ইউপিএসসি লেভেলের কোশ্চেন কিন্তু, এটা অনেকের ক্ষেত্রে আমি লাস্ট 2015তে যখন সিজিএল দিয়েছিলাম তখন সেই জাতীয় প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করেছিলাম। ওকে, তো এটার ক্ষেত্রে কী করতে হবে দেখুন, 1001 দ্বারা ভাগ করার জন্য একটি বালক সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি ব্যবহার করেছিল, সংখ্যাটা দেওয়া আছে, ভাগশেষ হবে সেই রকম, এইগুলো তারা গুণফল, এদের গুণফল সবসময় 1001 হবে কিন্তু, ভাগ করলে ভাগটির সম্পূর্ণ ভাগশেষটা কত হবে। এটা করার জন্য আপনি কিন্তু একটা জিনিস ভাবুন, এটা করার জন্য আপনাকে অঙ্কটা করতে হবে এরকমভাবে কিন্তু, শেষ থেকে শুরু করতে হবে। শেষ থেকে শুরু মানে জিনিসটা কি সেটা বলছি দেখুন, যে শেষ থেকে শুরু মানে কীরকম, সংখ্যাটিকে আপনি 7 দ্বারা ভাগ করছেন, 13 দ্বারা ভাগ করছেন, 11 দ্বারা ভাগ করছেন এবং 13 দ্বারা ভাগ করছেন, পরপর ভাগ করছেন। আপনি ধরে নিচ্ছি সংখ্যাটা কিন্তু পি, সংখ্যাটাকে পি, যখন আপনি পিটাকে আপনি 7 দ্বারা ভাগ করছেন তখন আপনি হয়তো ভাগফল পাচ্ছেন কি না কিউ ভাগফল পাচ্ছেন, ভাগশেষ কত থাকছে তখন ভাগশেষ থাকছে কিন্তু 5। ওকে, এরপর যখন এই যে ভাগফলটা আপনি পাচ্ছেন, পরপর ভাগফলগুলো পাচ্ছেন, এই ভাগফল কিউ, এটাকে যখন আপনি 11 দ্বারা ভাগ করছেন, পরপর ভাগ করা মানে কি সাবসিডাইজিং সাকসেসের মেথডে ভাগ করা মানে কি, একটা ভাগ করে যেটা পেলেন সেই ভাগফলটাকে আবার ভাগ করলেন, এইভাবে কিন্তু ভাগ করা বলা যায়। ওকে, এটাকে যখন ভাগ করছেন তখন কিন্তু আপনি হয়তো ভাগফল পাচ্ছেন আর, তখন কিন্তু ভাগশেষ পাচ্ছেন কত, ভাগশেষ পাচ্ছেন তখন কিন্তু 6 কিন্তু পাচ্ছেন। ওকে, তারপর কি কিন্তু আমরা 13 দ্বারা ভাগ করবো, 13 দ্বারা যখন ভাগ করবো তখন এই যে ক্ষেত্রে ভাগফলটা পেয়েছি 13 মানে আর সেটাকে আমরা ভাগ করবো, সেটাকে যদি আমরা ভাগ করি 13 দ্বারা, তখন আমরা ভাগফলটা পাবো কিন্তু কত, ভাগফলটা পাচ্ছি এস এবং সেই সাথে ভাগশেষ পাচ্ছি কিন্তু 7, এটা পাচ্ছি কিন্তু। এবার এখান থেকে আপনাকে পি এর মানটা বের করতে হবে। যদি আপনি দেখেন যে প্রথম ক্ষেত্রে যে আর এর মানটা যদি আপনি বের করতে চান, আর ইকুয়ালস টু আপনি কত পাবেন, আর ইকুয়ালস পাবেন 13s প্লাস 7। দেখুন এটা কিন্তু বেসিক মেথড, কিন্তু কোনো শর্টকাট নয়, বেসিক মেথডে জেনে থাকলে এইরকমের অঙ্ক আপনি সবই করতে পারবেন। ওকে, আর সমান এটা পেলেন। তারপর দ্বিতীয় ক্ষেত্রে যখন আপনি কিউ বের করতে যাবেন, কিউ সমান আপনার কী হবে, কিউ সমান হবে কিন্তু 11r প্লাস 6 কিন্তু, 11r মানে কি এই 13s প্লাস 7, এর সাথে আপনাকে 11 গুণ করতে হবে, এখন 13 কত হয়, 13 কিন্তু 143 হয়, 143s 143s প্লাস কত হবে না আপনার 7 11 77 হবে কিন্তু, 77 আর প্লাস এই যে এখানে 6টা আছে, এই 6টা এখানে থেকে যাবে কিন্তু 77 এবং 6। নেক্সট যখন আপনি পিটা পাবেন, পি সমান আপনার কত হবে না, পি সমান হবে কিন্তু আপনার 7q প্লাস 5 কিন্তু, 7q প্লাস 5 মানে কি এই 143 এসে এই সাথে কিন্তু আপনাকে 7 গুণ করতে হবে, কারণ এই মানটা তো কিউর মধ্যে ছিল, তো 7 দ্বারা গুণ করলে আপনি পাবেন এখান থেকে 3 7 21 হাত থেকে 7 98 98 2 1001 1001 এক এস পেলেন, প্লাস আপনি কত পাবেন 77 এবং 77 এবং 6 কি যোগ করলে আপনি 7 6 83, 83কে যদি আপনি 7 দ্বারা গুণ করেন, 83কে 7 দ্বারা গুণ করলে আপনি পাবেন 6 7 42, সরি 83কে আপনি 7 দ্বারা গুণ করে 3 7 21 1 হাত থেকে 2 আর 7 8 56, 56 আর 2 কিন্তু 58 কিন্তু 581 পাচ্ছেন, প্লাস এই যে 5টা পাচ্ছেন কিন্তু, তাহলে এই 581 এবং 5 মিলে কত হচ্ছে 586, এই 586 কিন্তু ভাগশেষ হবে, কারণ আলটিমেটলি শেষে আমরা 1001টা পাচ্ছি কিন্তু। ওকে, তা সঠিক উত্তর এক্ষেত্রে হবে অপশন বি, 586 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন 111 নম্বর প্রশ্নে চলে যায়, 1760 মিটার দীর্ঘ একটি সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তর গাছ বসালে তার সর্বাধিক সময় কতগুলো হবে। এটা সিম্পল জিনিস কিন্তু, কী করতে, এটাকে আপনি 20 দ্বারা ভাগ করুন, 20 দ্বারা ভাগ করলে আপনি পেয়ে যাবেন দেখুন এই 0 0 কেটে যাবে, 0 0 কাটলে 176কে 2 দ্বারা ভাগ করুন, আপনি 8 2 16, 8 2 16 88 পাচ্ছেন। কিন্তু যখন দুপাশে আমরা রাস্তা গাছ লাগাবো তখন স্টার্টিং করতে হয় একটা থেকে শুরু করতে হয়, তো তাই আপনার সংখ্যা এক পাশে রাস্তার গাছ 89টি পাবেন আপনি, এক পাশে 89টি পেলে দুই পাশে আপনি কতগুলো পাবেন, 89 দুগুণে হয়েছে আপনার 9 2 18, 178, অপশন এ ইজ দ্য রাইট আনসার। 112 নম্বর প্রশ্ন চলছে আমাদের, কি দেখুন 1 সেন্টিমিটার 3/10 নির্দেশ করে কত মিলিমিটার, যেহেতু এগুলো দেওয়া আছে মিলিমিটার ডেসিমিটার সব দেওয়া আছে আপনার, তো মিলিমিটার যদি করেন 1 সেন্টিমিটার মানে তো 10 মিলিমিটার, এটাকে 10 দ্বারা করলে আপনি কত পাবেন 3 মিলিমিটার, যেটা কিন্তু আপনি অপশন সিতে পেয়ে যাবেন কিন্তু। 13 নম্বর প্রশ্নে দেখুন কি আছে, এখানে বলা আছে সংখ্যা দেওয়া আছে 88 দ্বারা বিভাজ্য করলে পি এবং কিউ এর মান কত হবে, 88 বড়, এটা যদি আপনি দুটো সংখ্যায় ভাগ করেন 8 11 88 হবে কিন্তু, অর্থাৎ সংখ্যাটা 8 দ্বারা বিভাজিত হতে হবে এবং 11 দ্বারা বিভাজিত হতে হবে, এই দুটোরই কিন্তু যদি আপনি বিভাজিতার রুল ফলো করেন, 8 ক্ষেত্রে আমরা কি হয়ে গেছি, শেষের 3টা সংখ্যাকে আমরা দেখি, শেষের 3টা সংখ্যা যদি ভাগ করলে মিলে যায় 8 দ্বারা, তখন সেটাই কিন্তু হবে মানে 8 দ্বারা পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। তো এটাকে যদি আপনি ভাগ করেন দেখতে পাবেন আপনি 8 ক্ষেত্রে আপনি পাবেন যে কিউ এর মানটা হতে হবে হয় 8 হতে হবে, অথবা এবং পি এর মানটা হতে হবে 6 কিন্তু, 6 ক্ষেত্রে 11 বিভাজিতার নিয়মটা অ্যাপ্লাই করলে আপনি পি এর মানটা বের করবেন 6, তাই সঠিক উত্তর এই ক্ষেত্রে হচ্ছে কিন্তু অপশন ডি 8 এবং 6 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে যদি আমাদের পরবর্তী প্রশ্ন চলে যায়, 29 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 29 এবং লসাগু দেওয়া আছে সামথিং, সংখ্যা দুটি কী কী হতে পারে কিন্তু। ওকে, খেয়াল করে দেখুন, গসাগু যদি 29 হয়
তাহলে একটা সংখ্যাগুলো আপনি দিতে পারেন যে একটা সংখ্যা হবে 29x, আর একটা সংখ্যা হবে কিন্তু 29y। এই এক্স এবং ওয়াই আপনাকে বের করতে হবে। এখন এখান থেকে যদি আপনি দেখেন যে এই 29 এবং 29y এদেরকে যদি দুজনকে যদি আপনি গুণ করেন, যে গুণ পাবেন আপনি, যে গুণফলটা পাবেন, সেই গুণফলটা হচ্ছে কিন্তু মানে এদেরকে যদি আপনি দেখেন যে এই যে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যা যদি আপনি গুণ করে নিয়েও সেই গুণফলের মাধ্যমে এক্স ওয়াইয়ের মান বের করতে পারবেন, আবার লসাগুর মাধ্যমেও বের করতে পারবেন, কারণ এদের লসাগু হবে কিন্তু 29x y। 29x y এর মান দেওয়া আছে 4147, 4147 আপনার 29x y এর মানটা দেওয়া আছে। এবার এখান থেকে যখন আপনি এক্স ওয়াইয়ের মানটা বের করবেন, সেই মানটা আপনি পেয়ে যাবেন কিন্তু 43, তারপর সেটাকে গুণ করে নিয়ে আপনি পাবেন কিন্তু এক্স ওয়াইতে, যে এই অপশন বি হবে এর সঠিক উত্তর কিন্তু। ওকে, অপশন বির মধ্যে পাবেন 319 এবং 377। এক্সপ্লেনেশন ভিডিও যখন আমি এটা করাবো আর ডিটেলসে প্রতিটা অঙ্ককে আমি একটা একটা ভেঙে ভেঙে আপনাদের আমি জানিয়ে দেবো কী হবে, কী হচ্ছে না হচ্ছে। ভেন হেল সিটের কোশ্চেনের মধ্যে থেকে এটা এসে কিন্তু আমরা বারবার সিটের যে আপনাদের যখন প্রিভিয়াস ইয়ার সেখানে আলোচনা করেছিলাম প্রতিটির মধ্যে। এখান থেকেও আপনি যদি সেটা যদি আপনার জানা নাও থাকে তাও আপনি এখান থেকেও করতে পারবেন। কী বলা হয়েছে, একটি বাচ্চা, একটা শিশু স্বীকার করে যে একটি বড় ক্ষেত্র একটি আয়তক্ষেত্র। একটি বড় ক্ষেত্র একটি আয়তক্ষেত্র বলতে কি, বড় ক্ষেত্র এবং আয়তক্ষেত্রের মধ্যে মধ্যে সে সম্পর্কটা মানে কী করতে রিলেট করতে পেরেছে কিন্তু। তাই সম্পর্ক মানে সম্পর্কের মধ্যে আসবে স্তর 2 ইজ দ্য রাইট অ্যান্সার। 116 নম্বর বিভিন্ন রকমের উক্তি থেকে দেওয়া হয়েছে। এই উক্তিগুলো যে সবগুলো জানা না থাকে, কিছুগুলো জানা থাকলেও আপনি করতে পারবেন কিন্তু। কীরকম, যে গ্যালিলিও বলেছিলেন কি, যে গ্যালিলিও ভাষার সঙ্গে সম্পর্কিত গণিত হলো সেই ভাষা যার দ্বারা স্রষ্টা এই মহাবিশ্ব সৃষ্টি করেছে। ব্যাকরণ বলেছেন যে গণিত হলো বিজ্ঞানের সকল শাখার প্রবেশদ্বার এবং চাবিকাঠি। ওকে, দুই মানে এক হচ্ছে 2 এবং মানে এ হচ্ছে 2 এবং বি হচ্ছে 1। ওকে, এবং একই সঙ্গে অ্যারিস্টটল যদি বলা হয়, অ্যারিস্টটল হবে কিন্তু আপনার সে গণিত হলো পরিমাপের বিজ্ঞান, পরিমাণের বিজ্ঞান। তিনি বলছেন ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স অফ কোয়ান্টিটি। ক্লিয়ার? তাহলে সি হচ্ছে 3 নম্বর, সি হচ্ছে 4 নম্বর। তাহলে বাকি তো হচ্ছে ডি, ডি হচ্ছে কিন্তু 4 নম্বর, যেটা আপনি অপশন এতে কিন্তু পেয়ে যাবেন। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই, কি আছে আমাদের দেখা যাক এখানে, যে তৃতীয় শ্রেণীতে 1/4, এটা কিন্তু আমি আপনাদের জেরম ব্রুনার থিওরি পড়েছিলাম ডিটেল ক্লাসটা, সেখান থেকে পড়েছিলাম যে 2 থেকে 3টে কোশ্চেন কমন পাবেন, দুটো কোশ্চেন কিন্তু পেয়েছেন। এটা ম্যাথামেটিক্স পেডাগজি থেকে, আর এটা কিন্তু আপনার সরাসরি সিটিপি থেকে কিন্তু। কী বলেছিলাম, প্রথমে মূর্ত থাকবে, তারপর আমাদের ছবি দেখাতে হবে, এবং আলটিমেটলি শেষে কিন্তু আমাদের প্রতীক দেখাতে হবে। অর্থাৎ 2 1 3, 2 1 3 আপনি কোথায় পাবেন, অপশন বিতে পাবেন কিন্তু। নেক্সট কোশ্চেন চলেছে আমাদের, কী আছে, গণিত শ্রেণীকক্ষের শিক্ষক শিক্ষিকা দ্বারা জিজ্ঞাসিত কিছু প্রশ্ন দেওয়া হলো। এই প্রশ্নগুলোকে আপনার কোনটা ওপেন এন্ডেড কোনটা ক্লোজ এন্ডেড বের করতে হবে। ওপেন এন্ডেড ক্লোজ এন্ডেড সম্পর্কে ধারণা থাকলে আপনি বুঝতে পারবেন। যদি একটাই উত্তর হয় তখন হবে ক্লোজ এন্ডেড, একাধিক উত্তর হলে কিন্তু এটা ওপেন এন্ডেড। যেমন একটি আয়তক্ষেত্রের বাহু 5 সেন্টিমিটার, পরিসীমা দেওয়া হয় 30 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত। বাহু পরিসীমা থেকে সে যদি আপনার দৈর্ঘ্যটা প্রশ্নটা বের করে নিতে পারে, ক্ষেত্রফল বের করতে পারে, সেই ক্ষেত্রফল মানে সবার ক্ষেত্রে সমান হবে, তাই এটা কিন্তু ক্লোজ এন্ডেড হবে কিন্তু। এটা কিন্তু ক্লোজ এন্ডেড হবে। ওকে, একটি সংখ্যার সেট খোঁজা যাদের গড় 5, গড় 5 হতে পারে, এরকম কিন্তু একাধিক সংখ্যা পাবো আমরা কিন্তু সেট, তাই এটা কিন্তু আমাদের ওপেন এন্ডেড হবে কিন্তু। 0 থেকে 20 এর মধ্যে সকল মৌলিক সংখ্যা তালিকাভুক্ত করো। সবাইকে যদি আপনাদেরকে বলি, আপনারা সবাই একই রকমের মৌলিক সংখ্যা সেট দেবেন, তাই এটা কিন্তু আমাদের ক্লোজ এন্ডেড হয়ে গেল। আয়তক্ষেত্র সম্পর্কে যে গাণিতিক তথ্য তুমি জানো তা আমাকে বলো। এখন আয়তক্ষেত্র সম্পর্কে বিভিন্ন রকমের গাণিতিক তথ্য কিন্তু বাচ্চারা দিবে কিন্তু, তাই এটা কিন্তু আপনার ওপেন এন্ডেডের আন্ডারে চলে যাবে। তাহলে 1 এবং 3 হচ্ছে কিন্তু ক্লোজ এন্ডেড, 2 এবং 4 হচ্ছে ওপেন এন্ডেড। যেটা আপনি কোথায় পাবেন দেখুন তো, 1 এবং 3 হলো ক্লোজ এন্ডেড এবং 2 এবং 4 হচ্ছে কিন্তু ওপেন এন্ডেড, যেটা আপনি অপশন সিতে পাবেন। নেক্সট কোয়েশ্চন চলছে আমাদের পরবর্তী 119 নম্বর প্রশ্ন। এটা প্যাটার্ন থেকে দেওয়া হয়েছে। এই প্যাটার্নটা কিন্তু আপনারা, এটা খুব একটা কঠিন নয় কিন্তু, রিজনিং থেকে। 11 19 এবং এখানে 40 দেওয়া আছে। এটা যদি আপনি দেখেন, এখানে পাবেন যে 11 স্কোয়ার। পরীক্ষার হলে হয়তো আপনাদের সময় লাগবে ভাবতে কিন্তু একটু, নয় কিন্তু একটু মানে যদি এই সমস্ত জিনিস সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে সহজেই করতে পারেন। দুটোর বিয়োগ ফল হচ্ছে কিন্তু 40। সেভাবে এখানে 15 স্কোয়ার হচ্ছে 225, 7 স্কোয়ার হচ্ছে 49, দুজনের বিয়োগ ফল হচ্ছে 176, ঠিক সেই রকম কিন্তু 25 স্কোয়ার হবে কিন্তু 625, এবং 21 স্কোয়ার হবে কিন্তু 441। এখান থেকে এদের বিয়োগ ফলটা আপনি কত পেয়ে যাবেন, 625 থেকে যদি আপনি 441কে বিয়োগ করেন, সেই বিয়োগ ফলটা আপনি পাবেন কিন্তু 184, যেটা পাবেন আপনি অপশন বিতে পাবেন কিন্তু। 625 থেকে 441 বাদ দিলে আপনি পেয়ে যাবেন 184, অপশন বি ইজ দ্য রাইট আনসার। 120 নম্বর পয়েন্ট চলে যায়, একটি তারকে 1 মিটার গুণিতকে বিক্রি করা হয়। একজন ব্যক্তির 85 সেন্টিমিটার দৈর্ঘ্যের কিছু টুকরো প্রয়োজন। যখন ক্ষতি সর্বনিম্ন তখন তারের ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত হতে পারে, নাকি? এই প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে ভাবতে হবে কিন্তু, যে 85 সেমি সে কিন্তু 1 মিটারের গুণিতকে বিক্রি করবে কিন্তু। ওকে, আবার 85 সেমি এর দৈর্ঘ্যের কিছুগুলো টুকরো প্রয়োজন, তাহলে সে কতটা তার নেবে কিন্তু। এবার এই আপাতদৃষ্টিতে দেখে মনে হবে যে তাহলে এই 1 মিটার মানে তো 100 এবং 85, তাই এদের লসাগুড়া করে আমরা যেটা পাবো সেটাই কিন্তু আনসার হবে কিন্তু। সেভাবে করেও কিন্তু আপনি আনসার করতে পারবেন। আর যদি আপনি উত্তর দেখে করতে চান তাহলে দেখতে পাবেন যে তার 85 ধর্মের কিছুগুলো টুকরো দরকার, তাহলে 85-এর গুণিতক আকারে যেগুলো পাবো সেগুলো আনসারের মধ্যে থাকবে কিন্তু। এখন 85-এর মধ্যে যদি গুণিতক বলি, আবার সেটা 1 মিটারের গুণিতক হতে হবে কিন্তু, 1 মিটার পূর্ণ সংখ্যা হতে হবে কিন্তু, কখনো ভগ্নাংশে সেটা আসা যাবে না। তাই ভগ্নাংশে যাবে না কিন্তু, এটা হবে না। তাই অনেকে কিন্তু করতেই পারেন যে এই সাথে যদি 10 গুণ করি আমি পাবো 850 সেন্টিমিটার, তখন হয়ে যাচ্ছে কি 8.5 মিটার, এটাই সব থেকে ছোটো। আর যদি 85 সঙ্গে আমরা যদি আপনার
আপনার কি বলবো 20 যদি গুণ করি তখন পাবো আমরা 1700 সেন্টিমিটার। 1700 সেন্টিমিটার মানে হচ্ছে আপনার 17 মিটার, এটাও হতে পারে কিন্তু। কিন্তু যেহেতু এটা ক্ষুদ্রতম, কিন্তু যেহেতু এটা ভগ্নাংশ আছে 1 মিটারের গুণিতক তো হবে না, সে 8 মিটারের টুকরো পাবে, কিন্তু হাফ মিটার তো পাবে না। তাই কিন্তু আপনার অপশন সিটা হবে না, হবে কিন্তু অপশন এ 17 মিটার। মিনিমাম ক্ষুদ্রতম দৈর্ঘ্য হবে কিন্তু 17 মিটার। অপশন এই দ্য রাইট আনসার। এই ছিল 20টি প্রশ্নের, সরি 29টি প্রশ্নের সঠিক উত্তর কিন্তু। ওকে, এরপর ওভারঅল জিনিসটা আমরা কিন্তু পর্ষদ আনসার কি দিলেই আমরা কিন্তু ওভারঅলটা বুঝতে পারবো কেমন কি কার কি মার্কস আসছে কি আসছে না, সেখানে ম্যাচ করে নেবেন। আর এবার বলবো কিন্তু মন খারাপ করবেন না, আগামী যে পরীক্ষা তার জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দিন কিন্তু। আর মনে রাখবেন এই ডাব্লিউবিসিএস এবং এই প্রাইমারি টেস্ট থেকে একটা কথা বুঝতে পারলাম যে কোশ্চেন লেভেল কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা এবার থেকে অত্যন্ত হার্ড হবে কিন্তু। ওকে, তাই প্রিপেয়ার্ড থাকুন ডেসক্রিপটিভ পড়ার জন্য কিন্তু। এমসিকিউ মেরে তুক্কা মেরে যে আমি আনসার করবো এই ভরসাটা ছেড়ে দিন, ডিটেলস পড়লেই তবে কিন্তু আনসার করতে পারবেন। ওকে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে পড়াশোনা করুন। টাটা বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।